আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সাপোর্ট করতেছেন বিদায় এবং এই যে আপনারা সাবস্ক্রাইব করতেছেন, লাইক শেয়ার করতেছেন, এর থেকে অনুপ্রাণিত হয়েই আসলে গল্পগুলো বলা। গল্পগুলো হচ্ছে দাম্পত্য জীবন নিয়ে যতগুলো গল্প বলছি। তারপরে সাপোর্ট করবেন এবং এই আশাও ব্যক্ত করেই আমরা আসলে গল্পগুলো পড়তেছি। তো গল্পের বই নাম হচ্ছে দুইজন দুইজনা, গল্পের বই থেকে। এটা হচ্ছে মোহাম্মদ আতিফুল্লাহ হযরতের বই। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে মূলত 10টা নসিহত প্রত্যেক পুরুষের জন্য। যারা বিয়ে করেননি, বিয়ে করবেন, এবং যারা বিয়ে করেছেন তাদের জন্য, বিবাহিত পুরুষ এবং যারা বিয়ে করবেন তাদের জন্য 10টি নসিহত, যে আসলে আপনার স্ত্রীর সাথে আপনি কেমন ব্যবহার করবেন, কি করা উচিত না উচিত, সেগুলো নিয়ে 10টা নসিহত নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি একটু বড়ই হবে, তবে আপনারা ধৈর্য সহকারে শুনবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমি শুরু করি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তার কথা মনে হলেই হৃদয় পটে বেশি হাত উঠে আব্বাসি খলিফার দরবার। একজন বৃদ্ধকে হাত পা বেঁধে নির্মম ভাবে পেটানো হচ্ছে, আর তিনি উচ্চ স্বরে বলছেন, কোরআন কারীম মাখলুক নয়, আমাকে কোরআন হাদিস থেকে প্রমাণ দাও। অথবা হৃদয় পটে বেশি উঠে একজন আলিম মসজিদে বসে হাদিস ও ফিকহে দরস দিচ্ছে, হাজার হাজার ছাত্র তাকে ঘিরে রেখেছে। এমন একজন মানুষ রোমান্টিকতার উপরও ক্লাস নিচ্ছে, প্রেম নিবেদন শেখাচ্ছেন বাবা যায়। এমনটা ঘটেছে বলে একটা বর্ণনা প্রচলিত আছে, যদিও কেউ কেউ মনে করেন ঘটনাটা ইমাম সাহেবের নয়। যারই হোক, একবার পরেই দেখা যাক ঘটনাটা। ইমাম সাহেবের ছেলের বিয়ের সব ঠিকঠাক। একদিন সময় করে পুত্রকে ডেকে পাশে বসালে, আন্তরিক ভঙ্গিতে বলতে শুরু করলে, ওয়ালাদি, তুমি কি সুখী হতে চাও? না মিয়া আবি। তাহলে তোমাকে তোমার বহু জীবন সঙ্গিনীর জন্য 10টা বিষয় নিয়ে যেতে হবে। কি সেগুলো? কোথায় পাওয়া যাবে? তোমাকে কোথাও যেতে হবে না, কিনতেও হবে না। আমার কাছে, তোমার কাছে, সবার কাছেই সেগুলো আছে। সবাই ব্যবহার করতে পারে না, এই যা। তাহলে চলো দেখা যাক অমূল্য সেই 10টা বিষয় কি। প্রথম ও দ্বিতীয়, নারীরা সাধারণত রোমান্টিকতা পছন্দ করে, খুনসুটি, রসিকতা পছন্দ করে। নখরা নেকা তাদের স্বভাবজাত। তারা ভালোবাসা স্পষ্ট প্রকাশকে খুবই পছন্দ করে। তুমি একান্তে তোমার স্ত্রীর কাছে এসব প্রকাশে কখনোই কার্পণ্য করবে না, তাকে বেশি বেশি ভালোবাসার কথা বলবে। যদি এসবে কার্পণ্য করো, তাহলে দেখবে কিছুদিন পরেই তোমার আর তার মাঝে একটা অদৃশ্য পর্দা ঝুলে গেছে। এরপর দিন দিন পরস্পরের সম্পর্কে শুষ্কতা আসতে শুরু করবে, ভালোবাসার জানালা দিয়ে পালাবার পথ খুঁজবে। তৃতীয়, নারীরা কঠোর, কর্কশ, রূঢ়, বদমেজাজি, রুক্ষ স্বভাবের পুরুষকে একদম পছন্দ করে না। তোমার মধ্যে এমন কিছু থেকে থাকলে এখনই জেরে পেল, কারণ তারা সুশীল, ভদ্র, উদার পুরুষ পছন্দ করে। তুমি তার ভালোবাসা অর্জনের জন্য, তাকে আশ্বস্ত করার জন্য হলেও গুণদুর অর্জন করো। চতুর্থ, এটা খুব ভালো করে মনে রাখবে, তুমি তোমার স্ত্রীকে যেমন পরিচ্ছন্ন, সুন্দর, পরিপাটি, গোছালো, সুরুচিপূর্ণ, সুগন্ধিময় দেখতে চাও, তোমার স্ত্রীও কিন্তু তোমাকে ঠিক তেমনটাই চায়। তাই সাবধান থাকবে, তার চাহিদা পূরণে যেন কখনো কোনো অবস্থাতেই তোমার পক্ষ থেকে বিন্দুমাত্র অবহেলা না হয়। 5, গর্ব হলো নারীদের রাজ্য। একজন নারী নিজেকে সব সময় সেই রাজ্যের সিংহাসনে আসীন দেখতে খুবই পছন্দ করে। সে কল্পনায়, স্বপ্নে, বাস্তবে এ রাজ্য নিয়ে ভাবে, সাজায়, রচনা করে। খুবই সাবধান থাকবে, কখনোই তোমার স্ত্রীর এই সুখময় রাজত্বকে ভেঙে দিতে যেও না, এমনকি তাকে সিংহাসন থেকে নামিয়ে দেওয়ার প্রয়াসও চালাবে না। তুমি তো জানোই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দজনক বিষয় কি? তার সাথে কোনো কিছু শরীক করা। ঠিক বলেছ, একজন রাজার কাছেও সবচেয়ে ঘৃণিত বিষয় কি? তার রাজ্যে অন্য কেউ হস্তক্ষেপ করা। ষষ্ঠ, নারীরা তার স্বামীকে মনে প্রাণে, সর্বান্তকরণে প্রবলভাবে স্বামীকে পেতে চায়, তবে পাশাপাশি বাপের বাড়িকেও হারাতে চায় না। হুঁশিয়ার থেকো বাবা, তুমি ভুলেও নিজেকে আর স্ত্রীর পরিবারকে এক পাল্লায় তুলে মাপতে শুরু করে দিও না। তুমি এই অন্যায় দাবি করে বসো না, হয় আমাকে বেছে নাও, না হলে তোমার বাবা মাকে। তুমি এই বিষয়টা চিন্তা দিয়েও স্থান দিও না। তুমি তাকে এমনটা করতে বাধ্য করলে সে হয়তো চাপে
চাপে করে মনে মেনে নিবে, কিন্তু তার মনের গহীনে কোথাও একটা চাপা বোবা কান্না ঘুমড়ে মরতে থাকবে। তোমার প্রতি এক ধরনের সুপ্ত অশ্রদ্ধা তার কোমল মনে জেগে উঠবে। সপ্ত, তুমি জানো, অনেক শুনেছ এবং পড়েছ, নারীকে সৃষ্টি করা হয়েছে বাঘ বা পাজরের বাঁকাহার থেকে। এই বক্রতা কিন্তু তা দোষ নয়, সৌন্দর্য। তুমি চোখের ভ্রু লক্ষ্য করে দেখেছো, সেটা সৌন্দর্যটা কোথায়? বক্রতায়। একদম ঠিক কথা, বক্রতায় ভ্রুকে সুন্দর করে তোলে। ভ্রুটা যদি সোজা হতো দেখতে সুন্দর লাগতো না। যদি তোমার স্ত্রী কোনো ভুলও করে গেলে অস্থির হয়ে রেগে মেগে আমলা করে বসো না, উত্তেজিত অবস্থায় তাকে সোজা করতে যেও না, তাহলে অতিরিক্ত চাপে ভেঙে যাবে। আর বাঙ্গা মানেই বুঝই তো তালাক। আবার সে অনবরত ভুল করে যেতেই থাকলে ভেঙে যাওয়ার ভয়ে কিছু না বলে লাগামিন ছেড়ে দিও না, তাহলে বক্রতা যে আরো বেড়ে যাবে, নিজের ভেতরে গুটিয়ে যাবে, তোমার প্রতি আচরণে উদ্ধত হয়ে যাবে, তোমার কথায় কান দিবে না। তাহলে কি করব? মাঝামাঝি অবস্থানে থাকবে। অষ্ট, তুমি হাদিসটা পড়নি? কোনটা আব্বাজান? ওই যে যার বাবার তো হলো। নারীদেরকে সৃষ্টি করা হয়েছে এমন ভাবে যে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। নারীদেরকে সৃষ্টি করা হয়েছে এমন ভাবে যে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, তার প্রতি অতীতে কৃত সব সদ্ব্যবহার সদাচার ভুলে যায়। তুমি যদি তার প্রতি যুগ যুগান্তর সুন্দর আচরণ করো, হঠাৎ কোন ক্রমে একটু আচরণ করে ফেলেছ, ব্যাস এমনি সে নাকের চোখের জল এক করে। আমি তোমার কাছ থেকে কখনোই ভালো কিছু পাইনি। দেখো বাচ্চা, তার এই আচরণে রুষ্ট হইও না, তার এই চপল স্বভাবের প্রতিক্রিয়া তার প্রতি বিতৃষ্ণা এলো না। তার এই স্বভাবকে তুমি অপছন্দ করলেও তার মধ্যে তুমি অনেক এমন কিছু পাবে যা তুমি শুধু পছন্দই করো না, বরং জান লড়িয়ে দিতে পারো। নব, নারীদের শরীর মনের অবস্থা সব সময় একরকম থাকে না, এক সময় একরকম থাকে। প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় তাদের শারীরিক দুর্বলতা থাকে, অনেক সময় মানসিক অস্থিরতা বিরাজ করে। তাদের এই দুর্বলতা অসহায় অবস্থা কথা বিবেচনা করে আল্লাহ তাআলা তাদের নির্দিষ্ট সময়ে নামাজ মাফ করে দিয়েছেন, রোজাকে পিছিয়ে দিয়েছেন, তার স্বাস্থ্য ও মেজাজ ঠিক হওয়া পর্যন্ত। তুমি তো রব্বে করিমের বান্দা, তুমিও তোমার রবের গুণে গুণান্বিত হও, রব্বানি হও। তুমি তোমার স্ত্রীর দুর্বল মুহূর্তগুলোতে তার প্রতি কোমল হবে। তোমার আপনার আবেগ শরমে রাখো, তোমার রবও খুশি হবেন, তোমার রব্বাও খুশি হবে, কৃতজ্ঞ হবে। টস এবং শেষটি 10 নম্বরটা, সব সময় মনে রেখো তোমার স্ত্রী তোমার কাছে অনেকটা দায়বদ্ধ, বিভিন্নভাবে তোমার মুখাপেক্ষী, তোমার সুন্দর আচরণের কাঙ্গাল। তুমি তার প্রতি যত্নবান হবে, তার প্রতি অনেক বেশি মনোযোগ দিবে, তাকে আপন করে দিবে, তাহলে সে তোমার জন্য শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে, তাকে অনুপম সঙ্গী হিসেবে কবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 10টা নসিহত আমাদের আমল করার তৌফিক দান করুক। প্রত্যেক স্বামীকে এই আমলগুলা করা, 10টা নসিহত যেগুলো করছে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। যাই হোক, আমাদেরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং সামনে আরো এরকম যাতে গল্প বলতে পারি অনুপ্রাণিত করবে। ধন্যবাদ সবাইকে।